এক যুগ পর বিপিএলে ফিরছে নিলাম। নীতিমালা প্রস্তুত করছে গভর্নিং কাউন্সিল। বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তির সীমা না রাখলেও দেশে নেওয়া যাবে সর্বোচ্চ 2 জন। বাকিদের নিতে হবে নিলাম থেকে। দেশিদের সর্বোচ্চ ভিত্তিমূল্য 50 লাখ টাকা আর বিদেশিদের $35,000। দলগুলোর খরচও নির্ধারণ করে দিচ্ছে বিসিবি। নিলামে চমক থাকে, রোমাঞ্চ থাকে। আইপিএলে যেমনটা হয়, বিপিএলেও যা প্রথম 2 আসরে ছিল। এক যুগ পর আবারও ফিরছে অকশন। তবে নিলামের দিনক্ষণ এখনও চূড়ান্ত করতে পারেনি গভর্নিং কাউন্সিল। শুরু থেকে 17 নভেম্বরকে সম্ভাব্য দিন ধরে নিলেও পরে আবার 21 তারিখ করা হয়। এটাও পুরোপুরি চূড়ান্ত হয়নি। ঢাকা টেস্টের জন্য পিছিয়ে যেতে পারে আরও 2-3 দিন। তবে নিলামের জন্য একটা খসড়া নীতিমালা প্রস্তুত করেছে গভর্নিং কাউন্সিল, যেখানে দেশি ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে 6 ক্যাটাগরি। সর্বোচ্চ ভিত্তিমূল্য 50 লাখ টাকা, সর্বনিম্ন 11 লাখ। কোন ক্যাটাগরি থেকে কমপক্ষে কতজনকে কেনা যাবে সেটাও নির্দিষ্ট করা। সরাসরি চুক্তিতে নেওয়া যাবে 2 লোকাল ক্রিকেটার। নিলাম থেকে কিনতে হবে 13 জনকে। দেশি ক্রিকেটার কিনতে নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে 4.5 কোটি টাকা। বিসিবির অনুমোদন নিয়ে যত খুশি বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো, তবে কমপক্ষে 2 জনকে নিতে হবে নিলাম থেকে। বিদেশিদের জন্য সব মিলে $3.5 লাখ খরচ করা যাবে। বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য $35,000, সর্বনিম্ন $10,000। পারিশ্রমিক পরিশোধের সময় ও পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে বিসিবি। চুক্তির সময় 25%, লিগ ম্যাচ শেষের আগে 55% আর বাকি 20% দিতে হবে টুর্নামেন্ট শেষের 30 দিনের মধ্যে। নিলামের 24 ঘন্টার মধ্যে স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে। মাঠে নামার 48 ঘন্টা আগে ফিটনেস টেস্টে পাশ করতে হবে ক্রিকেটারদের। ম্যাচ শুরুর 4 ঘন্টা আগে স্কোয়াড পাঠাতে হবে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটকে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।